এরে আলকামা এত বড় সাহাবী থাকা সত্ত্বেও কেন জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না? এরে আলকামা কেন কালেমা উচ্চারণ হয় না? সাহাবীরাও কালেমা পড়াইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জবান দিয়া তারপরেও কালেমাটা উচ্চারণ হয় না। নবীর কাছে আবার সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জবান দিয়া তো কালেমা উচ্চারণ হয় না, আপনার সাহাবীর জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবীর জবান দিয়া যখন কালেমা উচ্চারণ হয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ওনার কি মা আসেনি? বলে হ্যাঁ মা আছে। ওনার কি বাবা আসেনি? বলে হ্যাঁ বাবা নেই, মা বৃদ্ধ আছে, মা একজন বৃদ্ধ অবস্থায় আছে। তাহলে ওই মাকে নিয়ে আসো। তার সন্তানের কেন জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না? সাহাবীরা দৌড়াইয়া যায়, মায়ের কাছে গিয়া কয়, তোমার সন্তানের এত বড় সাহাবী থাকা সত্ত্বেও জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না, এত বড় সাহাবী থাকা সত্ত্বেও জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর রাসূল বলেছেন আসার জন্য। ওই মহিলাটা বৃদ্ধ থাকা অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আমি নবীর খেদমতে যে যাব, কিসের জন্য যাব? আমার হাত পা অচল, আমি কেমনে যাব? মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আবার গিয়ে আল্লাহর রাসূলের খেদমতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা তো বৃদ্ধ, সে আসতে পারে না। নবী বলেন, যাও তাকে গিয়া বলবা, তার যদি কষ্ট হয় তাহলে আমি রাসূল আবার যাব, আর যদি কষ্ট না হয় আসার জন্য। এই সংবাদ যখন মায়ের কাছে দেওয়া হয়, মায়ের কাছে দেওয়ার পর মা ডাক দিয়া কয়, না না, আল্লাহর রাসূল আসতে হবে না, আমি কষ্ট করে রাসূলের খেদমতে যাব, আমি কষ্ট করে রাসূলের খেদমতে যাব। যখন রাসূলের খেদমতে গেলেন, গিয়া চোখের পানিগুলা জোর জোরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, এরে আলকামার মা, তোমার আলকামার কেন কালেমা উচ্চারণ হয় না? তখন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কেন কালেমা উচ্চারণ হয় না? আমি কি বলবো? বলেন, না, তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে আলকামা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কোনো কষ্ট দেই না। বলে, তাহলে কেন তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না? ওই সাহাবী মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমাকে কষ্ট দিয়েছে, একটা কষ্ট দেওয়ার কারণে আমার কলিজার ভিতরে লেগে গেছে। নবী গো, এত কষ্ট দিয়েছে আলকামা, আমি মা বরদাস্ত করতে পারি না। এই কথা বলার পর মাকে আবার বলে, মাকে বলে, সাহাবীরা, তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, এজন্য তো তোমার জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। এরে আলকামা, তোমার মাকে কষ্ট দিয়েছো, জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। মাকে ডাক দিয়া বলেন, মা, তোমার সন্তানকে যদি তুমি এই মুহূর্তে মাফ না করে দাও, তাহলে কিছু কাঠ নিয়ে তোমার সন্তানকে পুড়িয়ে দিব। মা বলে, আমি মাফ করব না। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আসো, ও সাহাবীরা, যাও গিয়া ওই কিছু কাঠ নিয়ে আসো, আর ওই সাহাবীকে একবারে পুড়িয়ে দাও, একবারে পুড়িয়ে দাও। যেহেতু মা মাফ করে দেয় না সন্তানকে, তাহলে তাকে দুনিয়াতে জীবিত রাখে, জীবিত রাখিয়ে কি ফায়দা হবে? তাকে দুনিয়া থেকে পুড়িয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর যখন সাহাবীরা কাঠ আর লাকড়ি জমা করলেন, জ্বালানোর জন্য যখন জমা করলেন, এক পর্যায়ে দেখা যায়
জমা করে আর মার জবান দিয়া কোনো কিছু বাইর হয় না, চোখ দিয়া টপ টপ করে পানি গোলা পড়তে থাকে। মা ডাক দিয়া কয়, নবী গো আর আমার সন্তানকে কষ্ট দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চোখের সামনে আপনি জ্বালাইবেন, আমার চোখের সামনে কাঠ জমা করেছেন, আমার সন্তানকে একবারে পুড়িয়ে দিবেন না গো নবী, না না, আমার সন্তানকে পুড়িয়ে দিবে না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن سور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا هد لمولاه، لا ضد ولا ند ولا هد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। الحمد لله। আল্লাহ জাল্লে জালালুহু শানুহুর দরবারে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি একটা মজমায় দ্বীনি কথাবার্তা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে মনকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পূর্ব ননিগাঁও পুরান বাড়ির বংশের মুর্দেগানদের রুহের মাগফিরাত উপলক্ষে আজকের চতুর্থম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইরা, মুরব্বী বাবাজান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বাড়িঘরে অত্যন্ত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মায়া মহব্বত করে আজকে দ্বীনি একটা মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমাদের মতন কত মানুষ এখনো মাহফিলে আসেনি, কত মানুষ রাস্তাঘাটে বাজারে অযথা ঘোরাফেরা করতেছে। ও মুসলমান, আজকে তাকাইয়া দেখেন মানুষের ঈমান কতটুকু, মানুষের ঈমান কতটুকু মজবুত। নিজেকে একটু প্রশ্ন করলে, নিজেকে একটু ভাবলে বোঝা যায় আমার কতটুকু পরিমাণে ঈমান আছে।
আমার এমন ঈমান, দিনের কথাবার্তা শোনার জন্য আমাকে ওই দিকে নিয়ে যায় না, আমাকে নিয়ে যায় গানের আড্ডায়, আমাকে নিয়ে যায় জোয়ার আড্ডায়, আমাকে নিয়ে যায় মদের আড্ডায়। আমার অত্যন্ত মহব্বতের ছাত্র, আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ তানজিল হোসেন ও মোহাম্মদ জাবের আহমদ, ওনারা আমাকে এমন ভাবে ধরছে, ওই তারিখে আমার একটা মাহফিল ছিল সিলেট, তো ওই মাহফিলটা ক্যান্সেল করে আপনাদের ওখানে আসছি। যেহেতু ছাত্ররা দাওয়াত দিয়েছে, এজন্য দিনের কিছু কথাবার্তা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিস সামনে রেখে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমরা অনেক সময় মহান রব্বে কারিম বিভিন্ন ভাষায় তার কালামুল্লাহ শরীফে অনেক আয়াত, অসংখ্য আয়াত এনেছেন। পিতা মাতা সম্পর্কে অনেক আয়াত আছে। আজকে আমরা দেখেছি বিভিন্ন যুবক মাকে কষ্ট দেয়, ঠিক কি না? মাকে কষ্ট দেয় এমনও যুবক আছে। ও মুসলমান, মা যদি হাদিসের মধ্যে আসছে, মা যদি হিন্দু হয়, মা যদি বৌদ্ধ হয়, ওই মায়ের কাছে কোনো রকম মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। আজকে সমাজের মধ্যে মা বাবাকে অনেক কষ্ট দিয়ে থাকে, ঠিক কি না? অনেক মা বাবা আছেন, সন্তান জন্ম দিয়েছে, দেওয়ার পর থেকে সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করে লেখাপড়া করাইতেছে। আজকে আপনি তাকাইয়া দেখেন, আপনিও একদিন ছোট্ট ছিলেন, শিশু ছিলেন, মা কত কষ্ট করেছে আপনার জন্য। মা কত কষ্ট করেছে, যখন বিছানায় প্রস্রাব করেছো, মা নিজে বিছানায় শুয়ে প্রস্রাবে শুয়ে তোমাকে বুকের মধ্যে শুয়াইছে। আজ তুমি সন্তানের বাবা হয়েছ, তুমিও এই রকম তোমার চোখের সামনে দেখতেছো তোমার বাচ্চা কান্না করে, তারপরেও তুমি তাকে ধমকি দেও না, বরঞ্চ তাকে আরামে ঘুম পাতিয়ে নেও, এমনকি প্রস্রাব করলেও তাকে ভালো জায়গায় স্থান দাও। মুসলমান ভাইরা আমার, মা কত কষ্ট করে সন্তানের জন্য। একটা সন্তান যখন মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে যখন সন্তান বেয়াদবি করে, ওই সময় মা সন্তানের জন্য মা কষ্ট পায়, তারপরে বলে আমার সন্তান। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান ডাকার মধ্যে থাকে, সন্তান ডাকার মধ্যে থাকে, হঠাৎ করে সন্তান মায়ের কাছে টেলিফোন করে, মা বাড়িতে আসবো, মা বাড়িতে আসবো। মা 3 মাস হয়ে গেছে, 3 দিনের জন্য আমি ছুটিতে আসবো, মা তোমার জন্য কি নিয়ে আসবো? মা সাথে সাথে বলে, সন্তান
মার জন্য কিছুই নিয়ে আসতে হবে না রে। এরে সন্তান, তুই যখন আমি মায়ের কাছে আসিয়া মা মা বলে ডাক দিবি, মা মা বলে যখন ডাক দিবে, এরে সন্তান তুই যখন মা মা বলে ডাক দিবে, আমি মায়ের কলিজাটা ভরপুর হয়ে যাবে, আমি মায়ের কলিজাটা শান্ত হয়ে যাবে। এরে সন্তান, কিছুই নিয়ে আসবি না সন্তান, তুই বাড়িতে আস। সন্তান মার্কেটে গেছে কিছু মার্কেটিং করার জন্য, আবার মাকে টেলিফোন দিয়া কয়, মা তোমার জন্য কিছুই নিয়ে আসি গো মা। মা বলে, সন্তান রে কিছুই নিয়ে আসবি না। এর সন্তান, তোর বাবার জন্য যদি কিছু নিয়ে আসো তাহলে তুই নিয়ে আস, আমি মার জন্য কিছুই নিয়ে আসতে হবে না। সন্তানটা এমন ভাবে কয়, মা এমন কেন, কি করো গো মা? ও মা তোমার জন্য কিছুই নিয়ে আসি, এমন কেন করো? মা বলে, রে সন্তান 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করেছি রে সন্তান। আমি মাকে যখন মা মা বলে ডাক দিবে, সন্তান রে যখন মা মা বলে ডাক দিবে, আমি মার কলিজাটা শান্ত হয়ে যাবি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বলে, সন্তান তোর বাবার জন্য কিছুই নিয়ে আস, আমি মার জন্য নিয়ে আসতে হবে না। সন্তান মার্কেটিং করায় যায়, মার্কেট করে বাবার জন্য কিছুই কিনে, মায়ের জন্য কিছুই কিনে। হঠাৎ করে সন্তান আবার টেলিফোন করে কয়, মা ও মা আমি রাত 12টার দিকে আসবো বাড়িতে। মা ডাক দিয়া কয়, সন্তান রে আয় বাড়িতে আয়। এমন সময় যখন ঘড়ির কাঁটার দিকে তাকায়, তাকাইয়া দেখে রাত 12টার উপরে বাজতেছে, ওনার স্বামী ঘুমাইতেছে। স্ত্রীর ঘড়ির দিকে তাকায়, তাকাইয়া দেখে 12টার উপরে বাজতেছে। হঠাৎ করে ওই স্ত্রী ওই সন্তানের বাবাকে একটু ধাক্কা দিয়ে বলেন, ও স্বামী উঠো না, একটু উঠো না, 12টার উপরে বেজে যাইতেছে, আমার সন্তানের এখনো কোনো খবর নাই, আমার সন্তানের কাছে একটু টেলিফোন করো না। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বলতে দেরি হয়, বাবা টেলিফোন দেয়। টেলিফোন দেওয়ার পর ওই বাবা যখন টেলিফোন দেয়, মোবাইলে রিং বাজতে থাকে, কেউ ধরে না। বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। মা তো মায়ের ঘুম আসে না, মা বারবার টেনশন করে, আমার সন্তান মনে হয় কোনো বিপদে পড়ে গেছে, মনে হয় কোনো বিপদে পড়ে গেছে। যদি সন্তান বিপদে পড়ে যায় তাহলে আমি মা বেঁচে থেকে কি লাভ হবে? এমন সময় দেখতেছে রাত 1টা বেজে গেছে। বাবাকে আবার ধাক্কা দিয়ে কয়, সন্তানের কাছে টেলিফোন করো না। বাবা আবার মোবাইলটা হাতে নিয়ে সন্তানের কাছে টেলিফোন করে। সন্তানের কাছে যখন বাবা টেলিফোন করে, সন্তান ধরে না, আবার রিং বাজতে থাকে। হঠাৎ করে দেখে একজন মোবাইল ধরেছে, ধরার পর দেখতেছে তার কণ্ঠের আওয়াজ নেই, অন্য লোকের কণ্ঠের আওয়াজ। মুসলমান ভাইরা রে আমার, অন্য লোকের কণ্ঠের আওয়াজ। হঠাৎ করে ডাক দিয়া কয়, তুমি কে? আমার মোবাইলে টেলিফোন করেছো? বলে, আমি সন্তানের বাবা। ডাক দিয়া কয়, তোমার সন্তান এই মুহূর্তে দুনিয়া থেকে পরকালের লাশ হয়ে পড়ে আছে, দুনিয়া থেকে পরকালের লাশ পড়ে আছি। তোমার সন্তানের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি আসো। বাবা যখন এই সংবাদটা শুনে, সংবাদ শোনার সাথে সাথে ওই বাবার হাত থেকে মোবাইলটা এক পর্যায়ে পড়ে যায়, বাবা অস্থির হয়ে যায়। তখন মা ডাক দিয়ে কয়, স্বামী গো কি হলো, মোবাইল হাত থেকে কেন বিছানায় পড়ে গেল? এমন সময় তার স্বামী ডাক
দিয়ে কয়, সের স্ত্রী শুনো, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার পর মা আর টিকে থাকতে পারে না, মা আর টিকে না। মা কান্না করে করে ঘর থেকে বাইর হয়েছে, রওনা দিয়েছে সন্তানকে আনার জন্য। স্বামী হঠাৎ করে স্ত্রীকে বোঝায়, এর স্ত্রী কাঁদিস না, আমি বাবা অ্যাম্বুলেন্স নিয়ে সন্তানকে নিয়ে আসবো, তুমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা রে আমার, ওই মা কান্না করে 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 মা এক পর্যায়ে চোখটা অন্ধ হয়ে গেছে। ও মুসলমান ভাইরা রে আমার, ওই মা যখন কান্না করে অন্যান্য স্ত্রীরা, অন্যান্য বিবিরা এসে ওই স্ত্রীকে হাতে ধরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে, সান্ত্বনা দেয়, কাঁদিস না, তোর স্বামী যাইতেছে সন্তান নিয়ে আসবে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার পর যখন বাড়িতে আবার আসি, অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন শুনে মা পাগল পারা হয়ে আবার বাইরে হয়ে দেখতেছে অ্যাম্বুলেন্সের আওয়াজ। এই আওয়াজ দেখিয়া মা একটু গ্লাসটা খুলে দিলেন, দেওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকায় মা, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা ডাক দিয়া কয়, এরে সন্তান, এই নি তুই আমার জন্য বাজারে নিয়ে এসেছ। সন্তান রে, তোর জন্য আমি কোনো কিছু খাই না। এরে সন্তান, তোর জন্য আমি মা রাতের খাবার খাই না। সন্তান রে, তোর জন্য আমি মা অনেক অনুষ্ঠান গেছে, দাওয়াত খাই না আমার সন্তানকে নিয়ে খাওয়ানোর জন্য। এর সন্তান রাত্রের খাবার খাই না। যখন রাত্রের খাবারটা আমার সামনে আসে, আমার স্বামীকে বলি তুমি খাও, আমি খাবো না। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মা খানা খাবো না। এমন সময় মা অস্থির হয়ে কান্না করে 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 মার চোখটা এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে। মা পাগল পারা হয়ে গেছে, পাগলের বেশ হয়ে গেছে মার। এমন কি দুনিয়ার ডাক্তার পর্যন্ত, আজ থেকে নিয়ে ডাক্তার পর্যন্ত ওই সন্তানের মাকে ভালো করতে পারি না। মাকে আজ কষ্ট দাও মুসলমান, মাকে আজ কষ্ট দাও। যেই মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে সন্তানের জন্য, মা কত কষ্ট করেছে। মুসলমান ভাইরা রে আমার, মার যতই তুমি মায়ের সাথে বেয়াদবি করবা, মা যদি একবার আহাজারি করে আল্লাহর কাছে আহাজারি করে, সঙ্গে সঙ্গে আল্লাহর তার আহাজারিটা কবুল করে নেয়। সন্তান যদি সন্তানকে বলে তুই বিপদের সম্মুখীন হ, সঙ্গে সঙ্গে সন্তানটা বিপদের সম্মুখীন হয়ে যায়। ও মুসলমান, আজকে মাকে কষ্ট দাও। আজ থেকে ওয়াদা করো, এই মজলিসে বসে ওয়াদা করো, মায়ের সাথে যত বেয়াদবি হয়েছে, যত কষ্ট দিয়েছো, মাকে যত কষ্ট দিয়েছো, আজ থেকে ওয়াদাবদ্ধ হও আর কোনোদিন মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি মাকে কষ্ট দাও, মায়ের হাতে ধরো, পায়ে ধরো, কষ্ট করেছো আমার জন্য, কত কষ্ট করেছো, কত রাত্রি ঘুমাও না, মা কান্নাকাটি করেছো। আমি যখন প্রস্রাব করি তুমি এই জায়গায় শুইয়ে আমাকে ভালো স্থানে জায়গা দিয়েছো। আজ মা আমার জন্য তুমি দোয়া করো, প্রাণ ভরে দোয়া করো। আমি বেয়াদবি করেছি, আর কোনোদিন এরকম বেয়াদবি করব না। আজ পর্যন্ত কি কোনো মা বাবা আছে যে সন্তানকে ক্ষমা করবে না? আর সন্তান যদি কষ্ট করে, কান্না করে, মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে, আজ পর্যন্ত এমন কোন বাবা আছে, এমন কোন মা আছে তার সন্তানকে মাফ করে দিবে না? কথা বলেন না, মাফ করে দিবে না? মাফ করে দিবে। তুমি আজ বড় হয়েছো, আজ বড় হয়েছ, তোমার সংসার হয়েছে এত বড়, কিন্তু ওই দিন তো ছোট ছিলা, মায়ের এইরকম সংসারটা বড় ছিল।
ওই মা কত কষ্ট করেছে, আজ তুমি মার জন্য কি করো? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে যখন এক ঘরে তিনটা সন্তান থাকে, এক ঘরে তিনটা সন্তান থাকে, তিনটা সন্তান দেখবেন কেউর ঘরে তিনটা সন্তান, আবার কেউর ঘরে পাঁচটা সন্তান, আবার কেউর ঘরে চারটা সন্তান। যখন তাকে বড় হয়ে যায়, বিবাহ শাদী করে, তখন দেখবেন আস্তে আস্তে মা বাবা ছেড়ে আলোক হয়ে যায়। যায় কি যায় না? মা বাবা ছেড়ে আলোক হয় কিনা? মা বাবা ছেড়ে আলোক হয়ে যায়। একদিন তিনটা ভাই এক জায়গায় বসেছে, বসিয়া বড় ভাই বলে, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এরে ভাই আজ থেকে আমরা তিন ভাই তিন ভাগ করে নেই, একজন 10 দিন খাওয়াবে, অপরজন আরো 10 দিন খাওয়াবে, এর পরের জন আবার 10 দিন খাওয়াবে। এইভাবে যখন মা বাবাকে খাওয়াবো, তখন দেখবেন 1 মাস ও 1 মাস পুরা হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, হঠাৎ করে মেজো ভাই ডাক দিয়ে কয়, বড় ভাই তোমার পরামর্শটা আমি মেনে নিতে পারলাম না। আমি বলি তুমি 1 মাস খাওয়াও, আর আমি 1 মাস খাওয়াই, আর ছোট ভাই আর 1 মাস খাওয়াইবে, 3 মাস 3 ভাই খাওয়াবো, তখন দেখবেন আর কোনো ঝামেলা হবে না। মুসলমান ভাইরারে আমার, ছোট্ট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই বেয়াদবি মাফ করবে, বড় ভাই বেয়াদবি মাফ করবে, আমি একটা পরামর্শ দেই। বলেন কি পরামর্শ দেও? এই পরামর্শটা হলো, যখন তুমি বলেছো 10 দিন করে খাওয়াবো, মেজো ভাই বলেছে 1 মাস করে খাওয়াবো, এরে ভাই শুনো, আমি তোমাদের কাছে জুহাত করে বলি, আমার মা বাবা আমার কাছে দাও, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মায়ের খেদমত করব, মাকে খাওয়াবো, যতদিন অনুমতিটা দাও। তখন বড় ভাই বলে, এত বড় একটা সুযোগ আমার ঘরে তো কিছুই নেই, কেমনে খাওয়াইবো? এত বড় সুযোগ, তাহলে ছোট ভাইটা খাবো। মেজো ভাইও খুশি হয়ে গেছে, ছোট ভাইটা খাবো। তখন ছোট ভাই সঙ্গে সঙ্গে দায়িত্বটা গ্রহণ করলেন। গ্রামে একটা চাচা, সে শুনছে যে ছোট ভাই বলতেছে আমি একা খাওয়াবো। ওই চাচাটার সামনে আসিয়া কয়, তোমার মতন বিয়াক্কল আর দুনিয়াতে কেউ হতে পারে না। বলে কেমনে? কয় তুমি এমন বিয়াক্কল, বড় ভাই গ্রহণ করে না, মেজো ভাই গ্রহণ করে না, তুমি এমন ভাবে মা আর বাবা তুমি গ্রহণ করে নিয়েছো, তুমি কি এইভাবে মা বাবাকে খাওয়াইতে পারবা? ওই ছোট্ট ভাইটা ডাক দিয়ে কয়, চাচা শুনো, ও চাচা তুমি কি জানো, আমার বড় ভাই বলেছে 10 দিন খাওয়াবে, মেজো ভাই বলেছে 1 মাস। না না, আমি বুকা না, আমি বুকা না। এরে ভাই, এরে চাচা শুনো, যখন আমি দায়িত্বটা নিয়ে গেলাম, দেখবেন মা বাবাকে খাওয়াইলে খানা কোনো কমতি থাকে না। যতই পারেন খাবার, যতই মা বাবাকে খাওয়াইবেন, দেখবেন কোথায় থেকে রিজেক্টটা আস্তে আস্তে আসতেছে, নিজেই টের পাইবা না। এই কথা বলার পর চাচাকে ডাক দিয়ে কয়, চাচা বিয়াদবি মাফ করবেন, ও চাচা বিয়াদবি মাফ করবেন, আমি ব্যাককল না, বরংস তুমি চাচা ব্যাককল, আমার ভাই দুইজন ব্যাককল, আমি কোনো ব্যাককল না, আকলের কাজ করেছি আমি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সে ব্যাককল না আকলের কাজটা করেছে? চাচা ডাক দিয়ে কই ব্যাককল, বলেন না আমি ব্যাককল না, আমি আকলের কাজ করেছি। আরে মা বাবাকে যদি আমি খাওয়াই, মা বাবাকে খাওয়াই, দেখবেন এই রিজেক কোথায় থেকে এসেছে আমি নিজেই টের পাইব না। কারণ
যদিন কেউ মা বাবাকে খাবায়, মা বাবাকে খাবাইতে থাকে, তার দুনিয়ার যত রিজিক, দুনিয়ার যত কিছু আছে তার পিছনে পিছনে ঘুরাইতে থাকবে, আর তার রিজিকটা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে, বাবাকে কষ্ট দেওয়া যাবে। আজ থেকে ওয়াদা করেন, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা ঋণ পরিশোধ করতে পারবা না, মুসলমান মা বাবার ঋণ পরিশোধ করতে পারবা। মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করে লালন পালন করেছে। তুমি কি জানো, তুমি ছোট থাকা অবস্থায় ওই মা ওই বাবা তোমাকে লেখাপড়া করানোর জন্য মাদ্রাসায় দিয়েছে, তোমাকে লেখাপড়া করানোর জন্য স্কুলে দিয়েছে, তোমাকে লেখাপড়া করানোর জন্য ভার্সিটিতে দিয়েছে। মা বাবা বড় কষ্ট করে, বাবার কাছে টাকা নেই, গরিব মানুষ, কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, এত গরিব মানুষ। বাবা হঠাৎ করে বলতেছে, আমার কাছে যেহেতু টাকা নাই, আমি ভিক্ষা করে হলেও আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজে কুরআন বানাবো, আমি ভিক্ষা করে আমার সন্তানকে হাফেজে কুরআন বানাবো, তারপরেও তাকে আমি এই লাইন থেকে ছেড়ে দিব না। দেখবেন অনেক সময় তাকাইয়া সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, বাবার কাছে টাকা নাই, ওই বাবা পকেট থেকে 800 টাকা সন্তানকে দিয়েছে, আর বলেছে হুজুরের কাছে দিবা, তোমার বোর্ডিং ফিস, তোমার লেখাপড়ার খরচ এই নেন, তুমি হুজুরের কাছে দিবা। এই যখন বাবা টাকা দেয়, তখন দেখবেন মা সন্তানের চেহারার দিকে তাকায়, তাকাইয়া বুঝে যে আমার সন্তানের মনে হয় এই টাকার পরিমাণে হয় না, কারণ আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে বাপটা বোঝা যায় যে সে কিছু খাবে, এই টাকা তার কাছে নেই। আমার সন্তানকে যদি আমি 10টা টাকা হাতে দেই, তাহলে ওই 10টা টাকা নিয়ে খানা খাবে। কোন সন্তানের কাছে, কোন সন্তানের মুখের দিকে তাকাইবে না। মুসলমান ভাইরা রে আমার, ওই মা দেখবেন লাউ বেচে, মা দেখবেন ডিম বেচে, বেচতে বেচতে মা দেখবেন এক পর্যায়ে টাকাগুলা জমা করে করে রাখে। হঠাৎ করে দেখবেন সন্তানের হাতে দেয়, সন্তানকে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 30 টাকা দেয়, দেয়া কয় বাবারে তোর বাবাকে শুনাইস না, আমি যে তোকে হাতে 30 টাকা দিয়েছি, তোর হাতে 20 টাকা দিয়েছে, তোর বাবাকে শুনাইস না, এই টাকাটা নিয়ে যা, তুই মজা কিনে খাবি। এইরকম আছে কিনা? এইরকম মা আছে। দেখবেন বাবা কোনো কিছুই পারতেছে না, বাবা শুধু বোর্ডিং এর ফিসটা দিতেছে, বাবা শুধু টাকা দিতেছে, লেখাপড়ার টাকাটা, সন্তান যে মজা খাবে এই টাকাটা বাবার কাছে নেই। মা দেখবেন সন্তানের দিকে তাকায়, তাকাইয়া দেখে সন্তানের চেহারাটা মলিন, চেহারাটা যখন মলিন দেখে তখন কয় মনে হয় আমার সন্তানের টাকার পরিমাণ যতটুকু তার বাবা দিয়েছে মনে হয় বুঝ হয় না, কারণ সন্তান তো সন্তান মজা খাবে, অন্যর মুখের দিকে তাকাইবে, অন্যর কাছে চাইবে, অন্যের দিকে তাকাইবে, সন্তানেরা মজা খাবে আর আমার সন্তানটা অন্য সন্তানের মুখের দিকে তাকাইবে। মা এটা চায় না, মা চায় না। ও মুসলমান, আজ মাকে আমরা কষ্ট দিই, আজ মাকে আমরা কষ্ট দিই। দেখেন তাকাইয়া, যারা মাকে কষ্ট দিয়েছ তারা বিপদের সম্মুখীন হয়েছে। যারা মাকে কষ্ট দিয়েছ দেখবেন বিভিন্ন জায়গায় বিপদের সম্মুখীন হয়েছ, দেখবেন তুমি এমন ভাবে এমন বিপদের সম্মুখীন হয়েছ নিজেই টের পাও না। মা তোমার জন্য বদদুয়া করেছে, এর জন্য তুমি বিপদের সম্মুখীন হয়েছ। এজন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী ছিলেন আলকামা। কি ছিলেন? নবীর সাহাবী। এত কষ্ট করেছে, আর নবীর সাহাবী থাকা সত্ত্বেও জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। কিসের জন্য? মাকে কষ্ট দেওয়ার জন্য। নবীর সাহাবী থাকা সত্ত্বেও যদি কালেমা নসিব হয় না, আপনি আমি কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী থাকা সত্ত্বেও ওই আলকামা যখন মৃত্যুর শয্যে
মৃত্যুর অবস্থা বিছানার মধ্যে পড়ে গেছে। ওই আলকামা যখন বিছানার মধ্যে পড়িয়া যখন তার জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না, এমন সময় আলকামার যে মৃত্যুর সময় কালেমাটা উচ্চারণ হয় না। ও মুসলমান, হঠাৎ করে নবীর কাছে যখন সংবাদ দেওয়া হলো, নবী কালেমা উচ্চারণ হয় না, আপনার মায়ের সাহাবীর জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। তার স্ত্রী যখন নালিশ করলো, জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। মুসলমান ভাইরা রে আমার, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন দেখতেছেন জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না, বলেন কি বলো, আমার সাহাবীর কেন কালেমা উচ্চারণ হয় না? হঠাৎ করে যখন 4 জন সাহাবীদেরকে কিতাবের মধ্যে পাওয়া যায়, 4 জন সাহাবী, এক এক রিওয়ায়াত এক একটা ধরা হয়েছে। আমি নিচের কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত পেয়েছি, 4 জন সাহাবীকে আল্লাহর রাসূল বলেন, যাও আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার জবান দিয়া কেন কালেমা উচ্চারণ হয় না, তারা যখন আসে আলকামার বাড়িতে আসিয়া দেখে আলকামার জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। এমন সময় ডাক দিয়ে কয়, এরে আলকামা, এত বড় সাহাবী থাকা সত্ত্বেও কেন জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না? এরে আলকামা, কেন কালেমা উচ্চারণ হয় না? সাহাবীরাও কালেমা পড়াইতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জবান দিয়া তারপরেও কালেমাটা উচ্চারণ হয় না। নবীর কাছে আবার সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জবান দিয়া তো কালেমা উচ্চারণ হয় না, মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবীর জবান দিয়া যখন কালেমা উচ্চারণ হয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ওনার কি মা আসেনি? বলে হ্যাঁ, মা আছে। ওনার কি বাবা আসেনি? বলে হ্যাঁ, বাবা নেই, মা বৃদ্ধ আছে, মা একজন বৃদ্ধ অবস্থায় আছে। তাহলে ওই মাকে নিয়ে আসো, তার সন্তানের কেন জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না? সাহাবীরা দৌড়াইয়া যায়, মায়ের কাছে গিয়া কয়, তোমার সন্তানের এত বড় সাহাবী থাকা সত্ত্বেও জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না, এত বড় সাহাবী থাকা সত্ত্বেও জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর রাসূল বলেছেন আসার জন্য। ওই মহিলাটা বৃদ্ধ থাকা অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আমি নবীর খেদমতে যে যাব, কিসের জন্য যাব? আমার হাত পা অচল, আমি কেমনে যাব? মুসলমান ভাইরা রে আমার, ওই সাহাবী আবার গিয়ে আল্লাহর রাসূলের খেদমতে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা তো বৃদ্ধ, সে আসতে পারে না। নবী বলেন, যাও, তাকে গিয়া বলবা, তার যদি কষ্ট হয় তাহলে আমি রাসূল আবার যাব, আর যদি কষ্ট না হয় আসার জন্য। এই সংবাদ যখন মায়ের কাছে দেওয়া হয়, মায়ের কাছে দেওয়ার পর মা ডাক দিয়া কয়, না না, আল্লাহর রাসূল আসতে হবে না, আমি কষ্ট করে রাসূলের খেদমতে যাব, আমি কষ্ট করে রাসূলের খেদমতে যাব। যখন রাসূলের খেদমতে গেলেন, গিয়া চোখের পানিগুলা জোর জোরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, এরে আলকামার মা, তোমার আলকামার কেন কালেমা উচ্চারণ হয় না? তখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন কালেমা উচ্চারণ হয় না, আমি কি বলবো? বলেন, না, তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে আলকামা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কোনো কষ্ট দেই না। বলে, তাহলে কেন তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না? ওই সাহাবী মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমাকে কষ্ট দিয়েছে,
একটা কষ্ট দেওয়ার কারণে আমার কলিজার ভিতরে লেগে গেছে। নবী গো, এত কষ্ট দিয়েছে আলকামা, আমি মা বরদাস্ত করতে পারি না। এই কথা বলার পর মাকে আবার মাকে বলে, সাহাবীরা, তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, এজন্য তো তোমার জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। এরে আলকামা, তোমার মাকে কষ্ট দিয়েছো, জবান দিয়া কালেমা উচ্চারণ হয় না। মাকে ডাক দিয়া বলেন, মা, তোমার সন্তানকে যদি তুমি এই মুহূর্তে মাফ না করে দাও, তাহলে কিছু কাঠ নিয়ে তোমার সন্তানকে পুড়িয়ে দিব। মা বলে, আমি মাফ করব না। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আসো, ও সাহাবীরা, যাও গিয়া ওই কিছু কাঠ নিয়ে আসো, আর ওই সাহাবীকে একবারে পুড়িয়ে দাও, একবারে পুড়িয়ে দাও। যেহেতু মা মাফ করে দেয় না সন্তানকে, তাহলে তাকে দুনিয়াতে জীবিত রাখে, জীবিত রাখিয়ে কি ফায়দা হবে? তাকে দুনিয়া থেকে পুড়িয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর যখন সাহাবীরা কাঠ আর লাকড়ি জমা করলেন, জ্বালানোর জন্য যখন জমা করলেন, এক পর্যায়ে দেখা যায় জমা করে আর মার জবান দিয়া কোনো কিছু বাইর হয় না, চোখ দিয়া টপ টপ করে পানি গোলা পড়তে থাকে। মা ডাক দিয়া কয়, নবী গো, আর আমার সন্তানকে কষ্ট দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার চোখের সামনে আপনি জ্বালাইবেন, আমার চোখের সামনে কাঠ জমা করেছেন, আমার সন্তানকে একবারে পুড়িয়ে দিবেন না গো নবী, না, আমার সন্তানকে পুড়িয়ে দিবে না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, মা মাফ করে দিয়েছে সন্তানকে। মা কষ্ট পাওয়া, এত বড় কষ্ট পেয়েছে মা, তারপরেও সন্তান চোখের সামনে সন্তানকে পুড়িয়ে দিবে, চোখের সামনে সন্তান জ্বলবে, সেটা কোনো মা বাবা চায় না। আজ পর্যন্ত কোন মা বাবা চাইছে যে তার সন্তানরা তার চোখের সামনে বিপদে পড়ো? চাইছে কি? চায়নি। মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে ওয়াদা করেন মাকে কষ্ট দেওয়া যাবে না। হাত তুলে ওয়াদা করেন আর কষ্ট দিবেননি মাকে। আজ থেকে মাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এই মাহফিল থেকে নিয়ত করেন যে আজ থেকে আমি আমার মাকে যত কষ্ট দিয়েছি মায়ের কাছে মাফ চাইব, আর কোনোদিন এইভাবে মাকে কষ্ট দিব না। ও মুসলমান, হাত নামান। দেখবেন যার ঘরে একটা সন্তান হয়, সন্তান হওয়ার পরে মা কত লালন পালন করে, মা কত লালন পালন করে সন্তানকে। দেখবেন একটা মেয়ে সন্তান হলে মা বাবা কত আনন্দিত হয়। কিছু মা বাবা বেজার হয়। আরে বেজার হয় কিনা? কিছু মা বাবা বেজার হয়। কেন বেজার হয়? আরে মেয়ে সন্তান হয়েছে, দেখবেন তার চেহারাটা মলিন হয়ে যায় কিনা? আর এরকম মা বাবা আছে কিনা? আপনারা কথা বলতে হবে, এরকম মা বাবা আছে কিনা? আছে। দেখবেন সন্তান, ছেলে সন্তান হলে মা বাবা এত খুশি হয়, আর মেয়ে সন্তান হলে মা বাবা এত মলিন চেহারাটা হয়। কেন ভাই? মেয়ে সন্তান হলে জানেন মেয়ে সন্তানের কি দাম? রাসূল হাদিসের মধ্যে বলছেন মেয়ে সন্তানের এত দাম, তাই বলে কি ছেলের দাম নেই? হ্যাঁ, আছে দাম। একটা মেয়ে সন্তান হলে সে একটা জান্নাতের মালিক। কয়টা জান্নাতের মালিক? দুইটা মেয়ে সন্তান হলে দুইটা জান্নাতের মালিক। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? তিনটা মেয়ে সন্তান হলে তিনটা জান্নাতের মালিক। কয়টা? তিনটা। এখন বলতে পারেন হুজুর আমার তো 4 জন মেয়ে, তাহলে আমি বলবো 4 জন মেয়ে যদি হয় 4টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কইতেন না?
দলিল কি? সূরাতুল আসর। এজন্য মেয়ে সন্তান হলে চেহারা মলিন হবে? মলিন করতে হবে না। যদি মেয়ে সন্তানকে মানুষ বানাইতে পারেন আর ছেলেটাকেও মানুষ বানাইতে পারেন, তখন দেখবেন আপনার শান্তি ছাড়া কিছুই নেই। কারণ কবরের যখন আপনাকে রাখাও হবে, শান্তি পাইতে থাকবেন, ঠিক কিনা? যেহেতু মুর্দেগান নিয়ে এই মাহফিলের আয়োজন, আপনারা যেখানে বসা, বলেন তো এমনও মানুষ আছে একসাথে চলাফেরা করেছে, আজকে তারা দুনিয়াতে নেই, না আছে? নাই। এমনও আছে আমরা আজকে মাহফিলে বসেছি, দিনের কিছু কথাবার্তা শুনতেছি, এমনও হতে পারে আমাদের লাশ আবার কিছুক্ষণ পরে মাইকে এলানো হতে পারে, ঠিক কিনা? কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমি হায়াত নিয়ে এসেছি, বাঁচবো? কোনো গ্যারান্টি দিতে পারবেন না। মাহফিলে বসেছেন, আজকে শেষ মাহফিলও হতে পারে, শেষ নসিহত শোনাও হতে পারে, আবার শেষ নসিহত করাও হতে পারে, আবার শেষ মুনাজাত হতে পারে। আমাদের মতন কত বন্ধু, কত বান্ধব, কত ভাই, কত চাচা, কত আত্মীয় আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা এখনো আছি। সন্তানকে বাবা সন্তান রেখে চলে গেছে, সন্তান মা রেখে চলে গেছে, বাবা সন্তান রেখে চলে গেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? নাই। অন্ধকার কবরে মুর্দেগানরা বড় অসহায়, অসহায়। আজকে যে একটা সুন্দর আয়োজন করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি মুর্দেগান নিয়া। কারণ একটা নেককার সন্তান যদি থাকে, ভালো সন্তান যদি থাকে, দেখবেন তার যত আত্মীয় স্বজন মারা যায় তাকে স্মরণ করে। স্মরণ করে কিনা? কথা বলতে হবে, স্মরণ করে কিনা? স্মরণ করে। এজন্য তো হাদিসে আসছে, তুমি একজন ভালো সন্তান দুনিয়াতে রেখে যাও, তুমি যখন মারা যাইবা ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, ওই সন্তান তোমার জন্য মনে রাখবে। দেখবেন কত মা বাবা আছে মারা গিয়েছে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এইভাবে কান্নাকাটি করবে। যখন 40 দিন হয়ে যাবে, 40 পারি দিবে, দেখবেন আর এই বাবার কথা স্মরণ নেই, এই মায়ের কথা স্মরণ নেই। মা কেমনে ঘুমাইয়া আছে, বাবা কেমনে ঘুমাইয়া আছে, সেটা কি স্মরণ থাকে? স্মরণ থাকে। কবরের ভিতরে জঙ্গল লেগে গেছে, জঙ্গলটা পরিষ্কার করে না, তার এত ভয়, কেমনে কবরে গিয়ে জঙ্গলটা পরিষ্কার করবে? যদি নেককার সন্তান থাকে, দেখবেন সে কবরের পাশে দাঁড়াইয়া কাঁদবে, মা বাবার জন্য কান্নাকাটি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সন্তান যদি, নেককার কোন সন্তান যদি কবরের পাশে গিয়া, মা বাবা মারা গেলে যদি কাঁদে আর কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কবরের পাশে গিয়া সূরা মুলক তেলাওয়াত করে, কবরের পাশে গিয়া এইভাবে বিভিন্ন সূরা পাঠ করে, আর চোখ দিয়া পানি জোর জোরে যখন ছেড়ে দে আর বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলে চোখের পানিটা ছেড়ে দিয়া কান্দে। বলেন ফেরেশতারা, তাকাইয়া দেখ সন্তানটা কবরের পাশে কিসের জন্য কান্দে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার মহান আল্লাহ কি জানে না সন্তান কবরের পাশে কিসের জন্য কাঁদে? আল্লাহ কি জানে না? জানে, তারপরেও কেন বলে? এরে মুসলমান, দিলের কান দিয়ে শুনে, যখন সন্তানটা কবরের পাশে গিয়া কান্দে মায়ের জন্য, বাবার জন্য,
আল্লাহ বলেন ফেরেশতারা তাকাইয়া দেখ সন্তানটা কিসের জন্য কান্দে। ওই ফেরেশতারা দেখি আল্লাহর কাছে গিয়া বলে তার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বাবার জন্য কান্নাকাটি করে, বাবার জন্য কান্না করে। আমার মহান আল্লাহ বলে রে ফেরেশতার দলের রাসূল, যেই সন্তান কবরের পাশে গিয়া সে মায়ের জন্য কান্নাকাটি করে, যেই সন্তান কবরের পাশে গিয়া তেলাওয়াত করে আর কান্নাকাটি করে মা বাবাকে মাফ করানোর জন্য, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে আজ থেকে তার মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। তাহলে একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান। ও মুসলমান, দেখবেন মুর্দেগান মারা গেলে ওই সন্তানটা সে ওই মুর্দেগানের জন্য স্মরণ করবে, বাবার জন্য স্মরণ করবে, দাদার জন্য স্মরণ করবে, যত আত্মীয় স্বজন আছে সবার জন্য স্মরণ করবে আর কান্নাকাটি করবে। ভালো একজন সন্তান দুনিয়াতে রেখে যাবে। তিনটা সন্তান, এক বাবার তিনটা সন্তান। কয়টা সন্তান? জুড়ে বলেন। তিনটা সন্তান। একটাকে সে বানাইছে আলেম, অপরটাকে বানাইছে ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? কথা বলতে হবে, আলোচনা বুঝতে হবে। একটাকে বানাইছে আলেম, অপরটাকে বানাইছে ইঞ্জিনিয়ার, তারপরেরটা বানাইছে ডাক্তার। কি বানাইছে? ডাক্তার। ডাক্তার তাকে ডাকায়, ইঞ্জিনিয়ারও তাকে ডাকায়, আর যে আলেমটা বানাইছে সে তাকে মাদ্রাসায়। তারা বিভিন্ন ভাবে টাকা কামাইতেছে। আলেমের সে তো মাদ্রাসায় পড়ে আছে, আল্লাহর কালাম নিয়ে মাদ্রাসায় পড়ে আছে। হঠাৎ করে যখন বাবা মৃত্যু অবস্থায় সে শায়িত হয়েছে, তখন বাবা তার স্ত্রীকে ডাক দিয়া কয়, যাও আমার সন্তানকে একটু টেলিফোন করো আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ দেখার জন্য। বাবা যখন কান্নাকাটি করে তখন মা টেলিফোন করে, ঢাকায় টেলিফোন করে, বাবারে তাড়াতাড়ি আস, তোর বাবা মনে হয় দুনিয়াতে থাকবে না, বাবা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই সন্তানকে, দুই সন্তানকে ঢাকায় কল দেয়, দুই সন্তান আসে। কি নিয়ে আসে? দুই সন্তান বলে আমার বাবাটা এমন ভাবে বিছানার মধ্যে পড়ে গেছে, বাবার জন্য কিছু কমলা নিয়ে যায়, কিছু আঙ্গুর নিয়ে যায়, ওইগুলা বাবা খাবে। আচ্ছা বলেন তো, একটা বাবা সারকাতের অবস্থায় সে কি আঙ্গুর খাবে, কমলা খাবে? আরেকটা সন্তান তাকে মাদ্রাসায়, ওই সন্তানকে টেলিফোন করে, সন্তান রে তাড়াতাড়ি আয়, তোর বাবা মৃত্যু অবস্থায় শায়িত, মনে হয় দুনিয়াতে থাকবি না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তান রে তাড়াতাড়ি আয়। ওই সন্তানটা চিন্তা করে করে চোখের পানিগুলো ছেড়ে দেয় আর কান্দে। আল্লাহর কালামটা সিনার মধ্যে নিয়ে আসে, বাইর হয়েছে বাবাকে দেখার জন্য। যখন মাদ্রাসা থেকে রওনা দিয়েছে, দেখে ওই যে দুই ভাই ঢাকায় থাকে, ওরা আগে পৌঁছে গেছে। ওরা আসার পর বাবাকে কমলা খাওয়ায়, বাবার জবান দিয়া কমলা যায় না। আরেক সন্তান বাবাকে আঙ্গুর খাওয়ায়, জবান দিয়া আঙ্গুর যায় না। বাবা বলে না না, আঙ্গুর দিবে না, কমলা আমাকে দিতে হবে না, ইশারার মধ্যে বলতেছে। যখন মাদ্রাসা থেকে সন্তানটা আসে, ওই সন্তানটা আঙ্গুর আনে না, আপেল আনে না, কিছুই আনে না, এনেছে শুধু আল্লাহর কালাম। ওই কালামটা যখন সিনার মধ্যে নিয়ে বাবার কাছে আসে, বাবার বিছানায় যখন বাবা শায়িত, ওই কাছে বসিয়া তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন। কি সূরা? সূরা সকালে ফজরের পর কি আমরা পড়ি সূরা ইয়াসিন? কারা কারা পড়েন? একটু হাত খাড়া করুন। ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন? না বুঝে হাত খাড়া করছে। যখন সন্তানটা সে কুরআনুল কারীম হাতে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দেয়, এক পর্যায়ে বাবার গলার মধ্যে যে ছাপ দেওয়া হয়েছে, দেখবেন মৃত্যুর সময় ওই বাবাটা এইভাবে মুখ উপরের দিকে দিয়ে লড়াচড়া করে। কেন করে জানেননি? ওই সময় যখন গজবের ফেরেশতারা আসে, গজবের ফেরেশতারা আসিয়া গলার মধ্যে টিপ দিয়া ধরে, গলার মধ্যে টিপ দিয়া ধরে, তখন কিছু বলতে পারে না, খাবারও খাইতে পারে না। ওই বাবার যখন গজবের ফেরেশতা গলার মধ্যে ছাপ দিয়ে ধরেছে, এমন সময় সন্তানটা যখন তেলাওয়াত করে, ওই সন্তানের তেলাওয়াতের বরকতে, সন্তানের তেলাওয়াতের খাতিরে মহান আল্লাহ বলেন, গজবের ফেরেশতারা রে, দেখ আমার ওই সন্তান, দেখ তার বাবার সামনে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। ওই সন্তানটা মাদ্রাসা থেকে আসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আমি মহান আল্লাহ ইয়াসিনের বরকতে তার বাবার মৃত্যুর যে পাঞ্জা লড়তেছে, মৃত্যু সাহিত তার বাবা যে কষ্ট পেয়েছে, ওই কষ্টটা আমি মহান আল্লাহ দূর করে দিলাম। আর গলার মধ্যে টিপ দিয়া ধরিস না। তাহলে মারা গেলে কাজে লাগে আলেম, কাজে লাগে আলেম। ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সব কিছুরই প্রয়োজন আছে। আমার প্রথম দাবি হলো, একটা সন্তানকে আগে আপনি ইসলামী শিক্ষা দিবেন, দেওয়ার পর তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, বানাইতে পারেন, বানান। একজন সন্তানকে নিয়ত করেন আজ থেকে আলেম বানাইবেন, হাফেজে কুরআন বানাইবেন। হাফেজে কুরআনের দাম আছে কিনা? আলেমের দাম আছে কিনা? আছে। কারণ একটা হাফেজে কুরআন, সে যদি হক্কানি হাফেজ হয়ে থাকে, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? কথা বলতে হবে, কয়জন? 10 জন। আর যদি একজন হক্কানি আলেম হয়ে থাকে, হিসাব সারা জান্নাতে নিয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে আপনি আলেম বানান, নিয়ত করেন আমার সন্তানকে আমি আলেম বানাবো, কারণ দুনিয়াতে আমি আজ আছি কাল থাকবো না। যদি সন্তান আলেম হয়, ওই সন্তানটা আমার জানাজার ইমামতি করবে, সন্তানটা আমার কবরের পাশে গিয়া কান্না করবে, সন্তানটা তার হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে রাখবে, সন্তানটা বিছানার মধ্যে বসিয়া বসিয়া আমার কানের মধ্যে তিলাওয়াত করতে থাকবে, সন্তানটা বসিয়া বসিয়া আমার যে কালেমা উচ্চারণ করবো, ওই কালেমাটা পড়াইবে। সুবহানাল্লাহ। একটা সন্তানকে আলেম বানান, আলেম বানাইলে লাভ আছে। বানাইবেন তো? বানাইবেন ইনশাআল্লাহ। একটা সন্তানকে আলেম বানান। মুসলমান ভাইরা রে আমার, আজকে দেখেন আলিম উলামা এত সম্মানী, কারণ আলিম উলামারা আমরা সকলেই জানি, আমরা ওয়াজ করে আপনারাও শুনেন, আলেমের মর্যাদা কতটুকু। একজন আলেম মারা যাওয়ার পর যখন হাসরের মাঠে তাকে তোলা হবে, আপনাদেরকে তোলা হবে, বলেন তো আপনাদের সঙ্গে কি আলেমের বিচারটা হবে? আলেমের বিচার কি আপনাদের সঙ্গে হবে? না। আলেমকে আল্লাহ সম্মান দিয়েছে, এই সম্মান বহাল থাকবে। মারা যাওয়ার পর হাসরের মাঠে দেখবেন আলেমের বিচার হবে পর্দার আড়ালে, আপনাদের বিচার হবে পর্দার বাহিরে। তাহলে আলেমের দাম আছে কিনা? আজকে নবীকে নিয়ে কত ভাবে নবীকে নিয়ে আমরা মন্তব্য করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দায়িত্বটা কার উপরে দিয়েছেন? সাহাবায়ে কেরামের উপরে। কার উপরে? কথা বলেন, সাহাবায়ে কেরাম। এইভাবে সাহাবী থেকে নিয়ে তাবিন, তবে তাবিন, এইভাবে উলামায়ে কেরামের উপরেও আসছে। দুনিয়াতে যতদিন উলামায়ে কেরাম থাকবে ততদিন হকের আওয়াজটা এক পর্যায়ে উঠতে থাকবে। যখন উলামায়ে কেরামরা দুনিয়া থেকে চলে যাইবে, দেখবেন দুনিয়াতে যখন চলাফেরা করেন, মুরব্বী ছাড়া আপনি চলাফেরা করতে পারবেন না। একজন মুরব্বী লাগবে। একটা বিচারের কার্ডে যদি আপনি বসেন, একজন মুরব্বী লাগে। মুরব্বী ছাড়া কিছুই হয় না। ঠিক তেমনি ভাবে যদি একজন আলেম না থাকে, হক্কানি রব্বানি যদি একজন আলেম না থাকে, দুনিয়াটা এইভাবে থাকবে না, অচল হয়ে যাবে। ঠিক কিনা? আজ উলামায়ে কেরামকে নিয়ে কত মন্তব্য করা হয়, আলেমকে নিয়ে মন্তব্য করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীর সুন্নতের বিরুদ্ধেও কথা বলে। ঠিক কিনা? এমনও লোক আছে নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে কিনা? দেখবেন আপনি টুপি মাথায় দিলে আপনাকে নিয়ে মস্কারি করে কিনা? দেখবেন নামাজ পড়লে বলে ওকে নামাজ পড়তেছে, এতদিন দেখলাম সে ঘোরাফেরা করতেছে, আড্ডা দিতেছে, হঠাৎ করে এমন নামাজি হয়েছে, এরকম বলে কিনা? বলে। কত নাস্তিক মুরতাজিরা আছে নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আমি বলতে চাই আজকে এই ননগাঁও এলাকাবাসী মুসলমানের সামনে আমি বলে দিতে চাই, যদি কোন নাস্তিক মুরতাজিরা আমার নবীর একটা সুন্নতের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর একটা সুন্নতকে নিয়ে অপমান করে, আকাশচুম্বী মর্যাদা যে আল্লাহ দিয়েছেন নবীকে, এই মর্যাদা নিয়ে যারা কটূক্তি করবে, মুসলমান তাকে যেখানে পাইবেন সেখানেই তাকে এমন ভাবে বিচার করবেন, আপনাদের কাছে রেখে তাকে বিচার করবেন। যদি না পারেন তাহলে তাকে আইনের আশ্রয় দিবেন। যদি সেরকম হয় না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিত করতে হবে। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে কি কোন নবী আসে? যারা নবীর পরে নবী দাবি করে তারা ভণ্ড ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আমার পরে কোন নবী আসবে না। আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, রাসূলের পরে কোন নবী আর আসবে না। এক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এত বড় গাদ্দার, পচা গান্দা, সে নবী দাবি করে। ও মুসলমান, আজ থেকে এখান থেকে হকের আওয়াজ তুলতে হবে। কোন নাস্তিক মুরতাজিরা, কোন কাদিয়ানীর গোলাম যদি তাকে আর নবী দাবি করে, ও মুসলমান, তাকে যেখানে পাইবেন সেখানে বিচার করবেন। ঠিক কিনা? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। যারা কাদিয়ানীর সমর্থন করে, যারা কাদিয়ানীর পক্ষে কথা বলে, তারাও কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা? কারণ কাদিয়ানীরা হলো কাফের। রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে কাদিয়ানী কাফের। কারণ উলামায়ে কেরাম মাঠে আছেন, এখনো থাকবেন, আন্দোলন করতেছেন, করেই যাবেন। যতদিন দুনিয়াতে থাকবেন হকের আওয়াজ এমন ভাবে উঁচু হবে। কারণ দেখবেন বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা এইভাবে যুদ্ধ করার জন্য গিয়েছেন। 317 জন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী। 1000 কাফের। কয় হাজার? 1000 কাফের, 313 জন মুসলমান সাহাবী। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, সাহাবীরা যুদ্ধ করতে থাকো, আমি আল্লাহর কাছে চাইবো,
নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ যেদিন বদরের যুদ্ধের ময়দানে 300 জন সাহাবী নিয়ে আসলাম, ইয়া আল্লাহ যেদিন বদরের যুদ্ধের ময়দানে 300 সাহাবীরা, যেদিন 300 জন সাহাবীরা শহীদ হয়ে যায়, আগামী কাল থেকে রোজা রাখনেওয়ালা কেউ থাকবে না। যেদিন শহীদ হয়ে যায়, আগামী কাল থেকে আপনার একত্ববাদের স্লোগান দেনেওয়ালা কেউ থাকবে না। যেদিন শহীদ হয়ে যায়, আল্লাহ ইসলাম এবং কিছুই থাকবে না। যেদিন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে শেষ সব। নবী এমন ভাবে দোয়া করতেছেন আল্লাহর কাছে, আর কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করার পর 1000 কাফের মোকাবিলা করতেছে। 313 জন সাহাবী আর 1000 কাফের মোকাবিলা করতেছে। হঠাৎ করে দেখে এই 317 জন সাহাবীরা এমন ভাবে আন্দোলন করেছে, আন্দোলন করার পরে দেখা গেছে যে 1000 যে কাফের ছিল তারা দৌড়াইয়া পলায়ন করতেছে। সুবহানাল্লাহ, আস্তে বলে পলায়ন করতেছে। 317 জন সাহাবী এমন ভাবে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। রাসূল ওইদিকে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আর ওইদিকে সাহাবীরা যুদ্ধ চালিয়ে যাইতেছে। এমন সময় দেখা যাচ্ছে 1000 যে সৈনিক ছিল কাফের বেঈমানেরা, তারা এই যুদ্ধ থেকে পলায়ন করেছে, আর 317 জন মুসলমানের বিজয় হয়ে গেছে। আমি বলতে চাই, আজ যারা দুনিয়াতে থেকে হকের আওয়াজ তুলবে, যারা দুনিয়াতে তাকিয়া যারা হকের আওয়াজ তুলতে থাকবে, তাদের পিছনে 1000 ফেরেশতারাও থাকবে, ঠিক কিনা? বদরের যুদ্ধের ময়দানে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় করিয়েছে। নবী যখন কান্না করে, তখন আল্লাহ সান্ত্বনা দেয়, জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, গিয়ে নবীকে জানাইয়া দে বদরের যুদ্ধের ময়দানে যেদিন 317 জন সাহাবীও থাকে আর 1000 কাফের থাকে, আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করাইব। আর যদি 1000 না হয় 2000 দিব, যদি 2000 না হয় 3000 দিব, 3000 না হয় 4000 দিব, 4000 না হয় 5000 দিয়া আমি আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়ে দিব। মুসলমান ভাইরারে আমার, 1000 সৈনিক যখন আল্লাহ দিয়েছেন, 1000ই যথেষ্ট। আর 3000 লাগে না, 4000 লাগে না, 5000 লাগে না, 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদরের যুদ্ধের ময়দানকে বিজয় লাভ করিয়েছেন। আজ যারা হকের উপর অটল থাকবেন, দেখবেন হকের উপর যদি আপনি থাকেন, পিছনে এমনি শত্রু থাকবে, পিছনে এমনি শত্রু থাকবে, আপনি আগাইয়া যাইবেন, হকের দিকে আগাইয়া যাইবেন, পিছনে শত্রু থাকবে, সেটা দিকে আপনি তাকাইবে না। কারণ যখন হক কথা বলেন, একদিন তো মারা যাইতে হবে, একদিন মরা লাগবে কিনা? যদি মরা লাগে আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন? আজ যদি হকের আওয়াজ না তুলেন, হক কথা না বলেন, তাহলে মারা যাওয়ার পর আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এজন্য সব সময় যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, হকের উপর অটল থাকবো, হকের উপর অটল থাকবো। মুসলমান ভাইরারে আমার, আমাদের মতন কত মা বাবা অসহায় অবস্থা, তাদের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করি, তাদের জন্য প্রাণ ভরে মুনাজাত করি। আল্লাহ রব্বুল আলামিন যেন যারা মারা গিয়েছে তাদের কবরে কোরআনের তেলাওয়াত, এত বড় একটা আয়োজন, অনেক উলামায়ে কেরামরা নসিহত করতেছেন, বড় বড় বুজুর্গানে দিন তারাও আলোচনা করতেছেন, দোয়া করতেছেন। সব হাদিয়াটুকু এই যত মুর্দেগান আছে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পৌঁছে দেন। ইতিমধ্যে 2টা চিঠি এসে গেছে। অনুরোধ করা হইল মায়ের গজর।
আজকের মাহফিল যেহেতু অনুরোধ করা হয়েছে একটা গজল বলেই মাহফিল আজকের আলোচনা আমার এখানেই সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আপনাদের আওয়াজে মনে হয় যে শুনতে মনে হয় রাজি না। শুনবেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে হাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে মত হইল পায়ে। যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। খানের গেল খরণ তালি চোখের গেল জুতি, খানের গেল খরণ তালি চোখের গেল জুতি, সুলফা কিল দাঁত লরিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। শীতালন ফকিরে খোঁজ মনেতে ভাবিয়া, শীতালন ফকিরে খোঁজ
মনেতে ভাবিয়া কোন অবস্থায় আল্লাহ রাখবায় অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মুসলমান ভাইরা, মরণের কতদিন বাকি আছে তার কোনো গ্যারান্টি নাই। আজ থেকে কোনো দিন কারোর কাছে অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না, কার হক অন্যায়ভাবে আমরা মেরে খাইব না। আজ থেকে ওয়াদা করি নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর ওই সময় যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে ভালো অবস্থায় মৃত্যু হবে না খারাপ অবস্থায় মৃত্যু হবে? ভালো অবস্থায় মৃত্যু হবে। তাহলে এজন্য মৃত্যুর জন্য আপনারা তৈরি হয়ে যান, মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুয যিকরা হাযিমিল লাযাতিল মাউত, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করতে আছে। কবে তোমাকে ধরবে তখন দুনিয়া ছেড়ে তুমি যাইতে হবে, পরকালে লাশ হয়ে পড়বে। ও মুসলমান, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়া যাবে? ওয়াদা করেন, সবাই হাত খাড়া করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা মিস দিব না। আমার সাথে কথা বলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মিস দিব না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আজ থেকে অন্যায়ভাবে আমরা কোনো কিছু করব না, অন্যায়ভাবে কারো হক মেরে খাবো না, অন্যায়ভাবে আমরা কোনো কিছু করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদের আড্ডায় যাব না, জোয়ার আড্ডায় যাব না, গানের আড্ডায় যাব না। আজ থেকে ওয়াদা করেন, যাওয়া যাবে কি? যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। মেহমান উপস্থিত হয়ে গেছেন, আপনারা কেউ উঠা বসা করবেন না, লক্ষ্য করে আলোচনাগুলো শুনবেন, কারণ আজকে আপনার শেষ মাহফিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা